প্রতি বছরের ন্যায় এ বছরও দেবী দুর্গাকে বরণ করে নিতে সনাতন সম্প্রদায়ের মানুষজন রয়েছেন অধীর আগ্রহে অপেক্ষায়। ঢাক, ঢোল, কাঁসা এবং শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন মণ্ডপ। সকাল থেকে চণ্ডী পাঠে মুখরিত মণ্ডপ এলাকাগুলো। মণ্ডপে মণ্ডপে মা দুর্গাকে বরণ করে নেয়ার জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শাঁখের আওয়াজে ফের মুখরিত হবে মন্দির। ঢাক, ঢোল, উলুধ্বনিতে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। রংতুলির আঁচড় শেষে মণ্ডপে দশভুজা দেবী দুর্গা। আমন্ত্রণে সেজে উঠেছে মন্দিরগুলো। উৎকণ্ঠা দূরে ঠেলে বুধবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। শারদীয় এই উৎসবের আনন্দকে বাড়িয়ে দিতে এবার মিলছে বাড়তি একদিনের ছুটি। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। বৃহস্পতিবারেই একটা ছুটি হবে, যেটা সরকার আদেশ জারি করবেন, এবং এইবার হয়তো 4 দিন একটানা সময় পাওয়া যাবে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় উৎসব চলাকালে প্রয়োজনীয় নির্দেশনা ও 8টি দাবি জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের নেতারা। আমরা যেন একটি সমাজের অপেক্ষায় আছি, যে সমাজে ঈদ, পূজা, বড়দিন, বুদ্ধ পূর্ণিমা সহ অন্যান্য ধর্মীয় সার্বজনীন সামাজিক অনুষ্ঠানগুলো নির্বিঘ্নে অসাম্প্রদায়িক পরিবেশে কোনো ধরনের ভয়ভীতি এবং পুলিশ পাহারা ব্যতিরেকে অনুষ্ঠিত হবে। এই প্রথমবার বাংলাদেশে দুর্গাপূজা উপলক্ষে একটি বিশেষ সফটওয়্যার তৈরি করা হয়েছে। কোথাও কোনো কিছু ঘটনা ঘটার সাথে সাথে 1 মিনিটের ভিতরে এটা আমরাও জানতে পারবো, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকারীও জানতে পারবেন, সবাই জানতে পারবেন, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। পূজা ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের জন্য সারা দেশে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। কোনো হুমকি নেই উল্লেখ করেন ডিএমপি কমিশনার। পূজার নিরাপত্তা নিয়ে একই কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টাও। ধরনের ঝুঁকি আমরা দেখছি না, যে পুলিশ অনেক অ্যাক্টিভ রোলে ফিরে আসছে, এবং এই যে পূজা অনুষ্ঠান আমরা অত্যন্ত দৃঢ় মনোবল নিয়ে এই যে আমাদের যে উপর যে দায়িত্ব কর্তব্য আছে সেটি পালন করব। দুর্গাপূজার কোনো ধরনের কোনো শঙ্কা নেই। এবার সব ধরনের বাহিনী ডিপ্লয় করা হয়েছে। এবার পূজা খুব ভালোভাবে হবে। এবছর সারা দেশে 31,461টি মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা। মুক্তির আলোয় উদ্ভাসিত হতে ত্রিনয়নীর কাছে নতজানু হবেন সনাতন ধর্মাবলম্বীরা। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।